ছেলেরা বিয়ে হয়ে আলাদা হয়ে গিয়েছে। আলাদা আছে। আপনাকে দেখাশোনা করে না চাচি? না। ভাত দেয় না ছেলেরা? না। আহারে, মানুষের কষ্ট। গ্রামীণ জীবনের বিকেল এক অনন্য সময়। বন্ধুরা, আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি তৌসিফ আহমেদ। আজকে একটি গ্রামে চলে এসেছি, নতুন একটি গ্রামে। আশা করি আমার সাথেই আপনারা থাকবেন। চাচি, আসসালামু আলাইকুম। কেমন আছেন? এগুলো কি বস্তায় আপনার? পাতা। পাতা? পাতার এগুলো হাতে খড়ি? কোথা থেকে নিয়ে আসলেন এগুলো? এখান থেকে। বাসায় কে কে আছে আপনার? বাসায় কি ছেলে মেয়ে কয়জন আপনার? ছেলে মেয়ে তিনজন আছে, একজন বসে দুইজন ছেলে দুই। ছেলেরা বিয়ে হয়ে আলাদা হয়ে গিয়েছে। আলাদা আছে। আপনাকে দেখাশোনা করে না চাচি? না। আহারে, চাচা বেঁচে আছে? চাচা মারা গেছে। চাচাও মারা গেছে। আপনার সংসার কিভাবে চলে? সংসার কিছু নাই বা। কিছুই নাই সংসারে? আহারে, আপনার খাওয়া দাওয়া কেমন করে চলে? আপনার তো হ্যাঁ, কোনো মতো। সকালে ভাত খেয়েছেন? হ্যাঁ। দুপুরে কি খাবেন? ভাত আছে, তাই খাবো। সকালে একটু ভাত ছিল, ওটাই খাবেন? তরকারি কি? বেগুন আনছি। বেগুন রান্না করছেন? চাচি, আপনার কি কি খেতে ভালো লাগে? আপনার কি খেতে ভালো লাগে? গরুর গোস্ত, পোলাও, বিরিয়ানি, ইলিশ মাছ এসব কতদিন হলে খান না? আমরা খাই না। কতদিন হলে খান না? কিনিবার পাই না, খাই কেন করি? আহারে। কুড়িগ্রাম জেলার একটি ছোট গ্রামে বাস করেন বৃদ্ধা মা। তার জীবন এক গভীর দুঃখের চিত্র। অনেক আগেই তার স্বামী মারা গিয়েছেন, আর তার ছেলেরা নিজেদের পরিবার ও জীবন নিয়ে ব্যস্ত। বৃদ্ধা মাকে যেন ভুলেই গিয়েছে তারা। তিনি দিন কাটান ছোট ছোট টুকটাক কাজ করে। কখনো পাতা কাঠি জোগাড় করেন রান্নার জন্য, কখনো অন্যের ঘরে সামান্য কাজ করেন। যা আয় হয় তা দিয়েই কোনো মতে চাল ডাল কিনে নিজের খাবারের ব্যবস্থা করেন। ইলিশ মাছ, গরুর মাংস, বিরিয়ানি এসব তার কাছে স্বপ্নের মতো। অনেক দিন ধরেই এমন খাবার তিনি খেতে পারেননি। বৃদ্ধা মায়ের জীবন বড়ই নিঃসঙ্গ। দূরে তাকিয়ে থাকেন দিগন্তে। আশপাশের পাখির ডাক আর প্রকৃতির শব্দই তার একমাত্র সঙ্গী। চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এইটা আপনার বাসা? হ্যাঁ। এইটা আপনার বাসা? হ্যাঁ। এইটা ঘর? হ্যাঁ। কে কে থাকে বাসায় আপনার? দুই মানুষ থাকি, বাচ্চা একটা আছে। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে আমার কিন্তু দুই বউ। আগের বউ মারা গেছে আপনার? পরে বিয়ে করছেন আবার? হ্যাঁ। আর আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে, ছেলে তিনজন, মেয়ে দুইজন। বিয়ে দিয়েছেন সবার? ভাই, এটা একজন ছোটটা ভালো না। আপনার ছেলেরা দেখাশোনা করে না? ছেলেরা ভাত দেয় না আপনাকে? কি করে বেলা ওই কোনো ভাত দেয় না ছেলেরা? না। আহারে, মানুষের কষ্ট। তো চাচা, ভাত খেয়েছেন সকালে? দুপুরে কি খাবেন? দুপুরে রান্না হয়েছে? ওই ভাতে খাবো। আপনি এটা কার বাসায়? এখানে আমি শুনতে পারলাম আপনি নাকি এটা মানুষের বাসায় থাকেন। মানুষের বাসায় থাকেন এখানে? আপনি অসুস্থ নাকি? অসুস্থ। কি হয়েছে আপনার? কাশ। কাশ আপনার? আর কি একটু বলবেন আমাকে? কাশ থেকে জগ ভরে যায়। আরে। বৃদ্ধ বাবা গ্রামের প্রান্তে একটি ক্ষুদ্র কুঁড়ে ঘরে থাকেন। সারা বছরই কাশির শব্দে মুখরিত তার দিনরাত। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর একাকিত্ব ঘোচাতে দ্বিতীয় বিয়ে করেছিলেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সন্তানদের কাছে তিনি আজ পরিত্যক্ত। প্রথম স্ত্রী রেখে গিয়েছেন এক ছেলে ও এক মেয়ে, আর দ্বিতীয় স্ত্রী থেকে হয়েছে আরও 2 সন্তান। কিন্তু সবাই যেন আলাদা দায়িত্ব এড়িয়ে গিয়েছে। বৃদ্ধা স্ত্রী সামান্য কাজ করে কোনো রকমে সংসার চালান, তবুও সংসার চালাতে হিমশিম খেতে হয়। বৃদ্ধ বাবার চোখে কেবল একটাই আশা, সন্তানরা একদিন তাদের ভুল বুঝতে পারবে। কিন্তু দিনের পর দিন পেরিয়ে যায়, তার সন্তানদের কেউ আর ফিরে আসে না। নদীর বুকে একটি ছোট ডিঙ্গি নৌকা নিয়ে ছুটে চলছেন এক মাঝি। তার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ নদীর নীরবতাকে ভাঙছে। মাথার উপর দাঁড়িয়ে আছে এক সুন্দর ব্রিজ, যার প্রতিফলন পড়েছে শান্ত জলের উপর। ব্রিজের ছায়া আর নৌকার চলা স্রোতের মাঝে তৈরি হয়েছে এক অপূর্ব দৃশ্য। নদীর পাড়ে সবুজ গাছপালা আর দূরের মেঘলা আকাশ এই দৃশ্যের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আপনাদেরকে নতুন কোনো গ্রামে নিয়ে যাব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।